আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের রেসিপি। তবে এই চিকেনের রেসিপিটা জানো একদম ঘরোয়াভাবে ঘরোয়া কিছু মশলায়, কিন্তু এই রেসিপিটা স্বাদ, গন্ধ ও রং ভীষণ সুন্দর আসে। আর আমি তোমাদের বলছি এই চিকেনের ঝোল দিয়েই এক থালা ভাত খেয়ে নেবে, আর কোনো কিচ্ছু দরকার হবে না। তবে আজকের এই চিকেনের রেসিপি যারা আমরা প্রত্যেক দিন রান্না করি তাদের জন্য না, ব্যাচেলার বা যারা নতুন গৃহিণী তাদের জন্য আজকের এই চিকেন রেসিপি। কারণ একদমই ঘরোয়াভাবে বানাবো রেসিপিটা, স্বাদে, গন্ধে, রঙে হবে ভরপুর। বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে চিকেন রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই চিকেনের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি কয়েকটা ছোট ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা বেশ বড় সাইজের টমেটো নিয়েছি। যেই পেঁয়াজগুলো কেটেছিলাম তার থেকেই অল্প একটু পেঁয়াজ, অর্ধেকটা টমেটো, একটা কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে আদা রসুন, এগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। যা যা মশলা যতটা পরিমাণে ব্যবহার করছি সেটা কিন্তু 500 গ্রাম চিকেনের জন্য। এরপর তোমরা যদি চিকেনের পরিমাণ কম বেশি করে নাও সেই ক্ষেত্রে মশলার পরিমাণগুলো কম বেশি করে নিও। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি, তারপর চিকেনের মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো আর অর্ধেকটা পাতিলেবুর রস। এরপর চিকেনটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি, প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো, তারপরেই রান্নাটা শুরু করব। এখানে কিন্তু আর অন্য কিছু গুঁড়ো মশলা বা সর্ষের তেল কিচ্ছু দেওয়ার দরকার নেই, এমনিতেই খেতে বেশ ভালো লাগবে এই চিকেন রান্না। মশলাটা দেখো একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, কোনো রকম দানা ভাব নেই। তারপরেই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে প্রথমেই কয়েকটা বড় বড় টুকরো করে কেটে নেওয়া আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে লবণ বা হলুদ কোনো কিচ্ছু দিচ্ছি না, শুধুই আলুগুলো হালকা একটু লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। তেলটা ঝরিয়ে আলুটা তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে দেখো অল্প একটু তেল রয়েছে, এর সাথে আবারও অল্প পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি অর্ধেকটা তেজপাতা, হাফ চামচ পরিমাণে চিনি। এই তেলের মধ্যে যদি চিনি দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার রং ভীষণ সুন্দর আসে। আর দিলাম একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আজকে এই পেঁয়াজগুলো দেখো আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে, একটু অন্যরকম আর বেশ ভালো হয় কিন্তু এইভাবে পেঁয়াজটা কেটে নিলে। তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কুচি করে নিতেই পারো, কোনো অসুবিধে নেই। এরপর দেখো পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে বেশ আমি একটু লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। হালকা যখন একটা লালচে রং ধরে গেছে তখন যেই অর্ধেকটা টমেটো রেখেছিলাম সেই অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম, আর অর্ধেকটা টমেটো তো বেটে নিয়েছি। এই বাটা মশলা দেওয়ার জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা স্বাদ আসে। এরপর দেখো পেঁয়াজটা যখন হালকা লালচে রং ধরে গেছে তারপর দিয়ে দিয়েছি বেটে রাখা মশলা। বাটা মশলা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো। খুবই অল্প দিয়েছি হলুদের গুঁড়ো, তার কারণ চিকেনের মধ্যে হলুদ মাখানো রয়েছে। আর দিয়েছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়ো দিয়ে নিও। অল্প পরিমাণে ধনের গুঁড়োর থেকে জিরের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর দিয়েছি জিরের গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। এরপরে জল দিয়ে আবারও প্রায় মিনিট 3-4 সময় নিয়ে বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেম লোতে করে মশলাটা কষিয়ে নেব।
যাতে মশলার কাঁচা গন্ধ একদম না থাকে আর মশলা থেকে সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করে। মশলা ঠিক যতটা ভালোভাবে আঁচ কমিয়ে কষানো হবে সেই রান্নার স্বাদ কিন্তু ততই বাড়বে। দেখো সুন্দরভাবে যখন তেল ছাড়তে শুরু করেছে তারপর দিয়ে দিয়েছি চিকেন আর ভেজে রাখা আলু। এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই চিকেন থেকে বেশ অনেকটা পরিমাণে জল ছাড়বে। আর এই চিকেন আলু দিয়ে মশলার সাথে কষাতে কষাতে গ্যাসের ফ্লেম লোতেই রাখবো, তাহলে কিন্তু চিকেন থেকে আরও বেশি পরিমাণে জল ছাড়বে আর এই চিকেনের জলের মধ্যেই ভালোভাবে কষানো হয়ে যাবে আর আলাদা করে জল দেওয়ার দরকার হবে না। বেশ দেখো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, অনেকটা জল ছেড়ে এসেছে। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এখানে এই কাঁচা লঙ্কার ধনেপাতার গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। এটা কিন্তু আমি চিকেনটা একবার ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর যখন অল্প অল্প জল ছাড়তে শুরু করেছে তখনই ঢাকনাটা খুলে এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব যতক্ষণ অবধি ভালোভাবে কষানো হয়ে তেল ছাড়ছে। সুন্দরভাবে দেখো চিকেনটা কষানো হয়ে গেছে, তেলটা ছাড়তে শুরু করেছে। এরপর এখানে জলটা দিয়ে দিচ্ছি। তোমরা যেমন ঝোল রাখবে সেই বুঝে জলটা দিয়ে নিও। একটা আলু চেপে দেখিয়ে দিলাম, দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর চিকেনের কালারটা দেখো দুর্দান্ত এসেছে। আমি তোমাদের কথা দিচ্ছি চিকেনের এই ঝোল দিয়েই এক থালা ভাত খেয়ে নেবে। সাধারণত আমরা চিকেন রান্না করলে কিন্তু অনেক সময় ঝোলটা ফেলা যায়, কিন্তু এই ঝোলের স্বাদ এতটাই ভালো হয়, ঝোল কিন্তু একটুখানিও ফেলা যাবে না। একদমই অল্প মশলার মধ্যে এইভাবে রান্না করে দেখো। জলটা দেওয়ার পরই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর দেখো যখন ভালোভাবে ফুটতে শুরু করেছে গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর ঢাকনাটা খুলে দিয়ে আবারও মিনিট 3 মতো রান্নাটা করে নিয়েছি। তার কারণ যতক্ষণ ঢাকনা দেওয়া থাকবে ততক্ষণ কিন্তু ওপরে কালারটা ভালোভাবে আসবে না। ঢাকনা খুলে গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই দেখো সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম আবারও বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে 1 ফুট ফুটিয়ে নিয়েই রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই, কারণ গরম মশলা তো ফোড়নে দিয়েছিলাম। এইভাবে একবার চিকেন বানাও, তাহলে বুঝতে পারবে এই রান্নার স্বাদ ও গন্ধ কতটা ভালো হয়। একদমই ঘরোয়া মশলায় আর অন্য কিছু ভাজা মশলা বা কিচ্ছু ব্যবহার করিনি। তবে এখানে ঝালটা কিন্তু তোমাদের স্বাদ মতো ব্যবহার করো। আমি দেখেছো গুঁড়ো লঙ্কা অল্প দিয়েছি, একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আর দুটো দিয়েছি চেরা লঙ্কা, একটা শুকনো লঙ্কা ফোড়নেও দিয়েছিলাম। এরপর তোমরা ঝালটা নিজেদের স্বাদ মতো ব্যবহার করো। চিকেনের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। একদমই দেখো পাতলা একটা লাল ঝোল, এই ঝোলটাই খেতে সবচেয়ে বেশি স্বাদের হয়। আমার মনে হয় অনেক ধরনের চিকেনের রেসিপি বিভিন্ন রকম মশলা বা টক দই দেওয়ার থেকে একবার এইভাবে বানিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে কতটা সুস্বাদু হয়। চিকেনের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।